আশা করি ভালো আছো। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ক্লাস, প্রথম অধ্যায় 2 নম্বর লেকচার। তো চলো শুরু করে ফেলি। আচ্ছা, প্রথমে আমরা দেখি অঙ্ক এবং সংখ্যা এই দুইটার মধ্যে তফাৎ কি। আচ্ছা, অঙ্ক হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, এই যে এই 10টা চিহ্ন যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের একটা অঙ্ক। 0 থেকে 0 থেকে 9 পর্যন্ত এই 10টা হচ্ছে আমাদের অঙ্ক। আর সংখ্যা কি? এক বা একাধিক অঙ্ক ব্যবহার করে যে মান প্রকাশ করা হয় তাকে সংখ্যা বলে। যেমন আমাদের দুইটা অঙ্ক যদি একসাথে ব্যবহৃত হয়ে যেটা তৈরি করবে সেটা হচ্ছে সংখ্যা। এখন কথা হচ্ছে একটা মিলে কি তৈরি করতে পারে না, এই যেখানে বলা হয়েছে এক বা একাধিক, তো যদি একটা অঙ্ক ব্যবহৃত হয় সেটাও সংখ্যা হিসেবে বুঝতে পারে। তাহলে এখানে আমাদের 7, এটা একটা অঙ্ক, ঠিক আছে, প্লাস এটাকে সংখ্যাও বলা যাবে। হ্যাঁ, আর এখানে অঙ্ক কয়টি আছে? একটি অঙ্ক আছে। এরপর 25, এখানে এটা কি? এটা তো দুইটা অঙ্ক, তো যখনই একের বেশি অঙ্ক হয়ে যাবে তখনই সেইটা সংখ্যা হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের একটা সংখ্যা। এখন এই সংখ্যাতে কয়টা অঙ্ক আছে? দুইটা, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 5। এরপরে হচ্ছে 104, তো এটাও সংখ্যা। তো এই সংখ্যাতে কয়টা অঙ্ক আছে? এই যে 1 2 3, তিনটা অঙ্ক আছে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 4। এরপর আমাদের শেষেরটাতে এইটা হচ্ছে একটা সংখ্যা। তো এইটাতে কয়টা অঙ্ক আছে? 1 2 3 4 এবং প্রত্যেকটা অঙ্ক হচ্ছে 9। তাহলে আমাদের মোট অঙ্ক কয়টি? মোট অঙ্ক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এই 10টি। এখন সব অঙ্ককে আমরা সংখ্যা বলতে পারবো, যেমন এখানে 7কে আমরা সংখ্যা বলতে পারছি, কিন্তু সব সংখ্যা অঙ্ক নয়, কারণ আমরা এই যে এই সংখ্যাগুলো এগুলোকে কিন্তু আমরা অঙ্ক বলতে পারবো না, সে আর কি। এরপরে গুণের খুব গুরুত্বপূর্ণ নিয়ম আর হচ্ছে কিছু সংজ্ঞা। তো একই সংখ্যাকে বারবার যোগ করার সংক্ষিপ্ত পদ্ধতিকে গুণ বলে। এখন গুণের প্রধানত 3টি অংশ রয়েছে, একটি হচ্ছে গুণ্য, একটা হচ্ছে গুণক এবং একটা হচ্ছে গুণফল। তো যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে, আর যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে বলা হয় গুণক, আর গুণ করার পর যে ফল পাওয়া যায় তাকে বলা হয় গুণফল। এখন গুণের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। একটা নিয়ম হচ্ছে গুণফল সমান হচ্ছে গুণ্য গুণ গুণক, এটা মাথায় রাখবা, এটা হচ্ছে আমাদের মেন সূত্র। এরপর আমরা এখান থেকে বের করতে পারি গুণ্য সমান হচ্ছে গুণফল ভাগ গুণক, আর ফাইনালি আমরা যদি গুণক বের করতে চাই তাহলে এটা হবে গুণফল ভাগ গুণ্য। এরপর হচ্ছে শূন্যের নিয়ম। তো শূন্যের নিয়মগুলো কি কি? যে কোনো সংখ্যাকে যদি আমরা 0 দিয়ে গুণ করি তাহলে আমরা গুণফল সবসময় 0 পাবো। আর 1 দিয়ে গুণ, যে কোনো সংখ্যাকে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে গুণফল হিসেবে আমরা ওই সংখ্যাটাই পাবো। আর ক্রম বা স্থান পরিবর্তনের নিয়ম কি? গুণ্য গুণ গুণক যেই কথা, গুণক গুণ গুণ্য একই কথা। তার মানে কি, আমরা যদি স্থান চেঞ্জ করে ফেলি অঙ্ক সংখ্যাগুলোর তাহলে কোনো পরিবর্তন হবে না। যেমন তুমি যদি বলো যে 2 গুণ 4 সমান 8, এখন আমি যদি হচ্ছে এদের স্থান চেঞ্জ করে দিই, 4 গুণ 2 করি, তাহলে কি অ্যান্সার কোনো চেঞ্জ হবে? অ্যান্সারের না, 8ই হচ্ছে। তার মানে স্থান চেঞ্জ করলে কোনো অসুবিধা নাই গুণের ক্ষেত্রে। ওকে, এবার আমরা সামনে যাই। এখানে পাশাপাশি গুণ করতে হবে। তো পাশাপাশি গুণ করার জন্য আমরা গুণ্য বা গুণককে ভেঙে পাশাপাশি গুণ করতে পারি, এর ফলে গুণফলের কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, যেমন এখানে আমাদের আছে 23 গুণ 12, তো এখানে আমরা হচ্ছে 23কে ভেঙে ফেলতে পারি অথবা 12কেও ভাঙতে পারি, যে কোনো একটাকে ভাঙলেই হবে। তো আমরা প্রথমে 23কে ভেঙে দেখি, আমরা প্রথমে গুণ্যটাকে ভেঙে দেখি কী আসছে গুণফল। তো আমরা যদি 23কে ভাঙতে চাই তাহলে আমাদের হবে 20 যোগ 3, এভাবে আমরা লিখতে পারি। এমনভাবে ভাঙতে হবে যাতে শেষে 0 থাকে, হ্যাঁ, যেটা দশকে থাকবে, মানে একক আর দশক এইভাবে ভাঙতে হবে আর কি। তুমি হচ্ছে যে 23কে 15 যোগ 8 লিখে ফেললা, এইভাবে ভাঙলে হবে না। একক দশকে আমরা যেভাবে স্থানীয় মান বের করতাম না, ওইরকমভাবে করতে হবে আর কি। তাহলে এখন এই যে এখানে পাইলাম আমরা 20 যোগ 3, এই যে 20 যোগ 3 এই পুরোটার সাথে কিন্তু 12 গুণ হয়েছে, ওই জন্য আমরা এখানে বন্ধনী দিয়েছি। তাহলে এখন কি করতে হবে? এই 20-এর সাথে একবার 12কে গুণ করতে হবে, এই 3-এর সাথে একবার 12কে গুণ করতে হবে। এরপর গুণ করার পরে এদেরকে যোগ করে দিতে হবে, মাঝে যেহেতু যোগ চিহ্ন আছে। এখন 20-এর সাথে 12 গুণ করলে কত হবে, আর 3-এর সাথে 12 গুণ করলে কত হবে?
20-এর সাথে গুণ করলে হবে 240 আর 3-এর সাথে গুণ করলে হবে 36। এখন এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে সেইটা হয়ে যায় 276। ওকে, এরপর আমরা 12কে ভাঙতে পারি কীভাবে? 10 যোগ 2 করে। তো এখন তাহলে এই যে এই 23 একবার 10-এর সাথে গুণ হবে, একবার 12-এর সাথে গুণ হবে। তো 10-এর সাথে 23 গুণ করলে হবে 230 আর 2-এর সাথে 23 গুণ করলে হয়ে যাবে 46। এখন এই দুইটাকে যোগ করলেও 276 হয়। তো দেখো আমরা দুই জায়গাতেই কিন্তু একই অ্যান্সার পেয়েছি। তার মানে তুমি চাইলে গুণ্যকেও ভাঙতে পারো, গুণককেও ভাঙতে পারো। এরপরে আমাদের একটা লিখিত অঙ্ক আছে। কি বলেছে? একটি সেতু দিয়ে যদি দৈনিক 4614টি গাড়ি যাতায়াত করে তবে এক বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে? আর এখানে বলে দিয়েছে এক বছর সমান হচ্ছে 365 দিন। তাহলে এখানে একদিনে যদি যায় হচ্ছে যতটি গাড়ি, তাহলে 365 দিনে কত যাচ্ছে? তো এটার জন্য আমাদেরকে গুণ করতে হবে, কারণ আমরা কি করছি? প্রত্যেক দিনেরটা যোগ করে ফেলছি। প্রত্যেক দিন যাচ্ছে কয়টা করে? ওয়েট, ওকে। সো আমাদের প্রত্যেক দিন কয়টা করে গাড়ি যাচ্ছে? 4614। তো এটা গেল প্রথম দিন, আমরা ধরতে পারি। তারপরে দ্বিতীয় দিনও যাবে একই 4614। এরপর তৃতীয় দিনও যাবে হচ্ছে 4614। তো আমরা কি করব? এই যে যতগুলো 4614 আছে কয়টা থাকবে? যেহেতু বলেছে এক বছর, তাহলে 365 দিনের থাকবে। তো আমরা প্রত্যেক দিনেরটা যোগ করে ফাইনালি একটা অ্যান্সার পাবো, তাই না? তার মানে কি এখানে আমরা বারবার একই সংখ্যাকে যোগ করছি। তো এটা তাহলে কি হবে? গুণের আওতায় পড়ে যাবে। তাহলে এটা হবে আমাদের 4614। এটাকে যদি আমরা 365 দিয়ে গুণ করে দিই তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। 365 বার আলাদা আলাদাভাবে যোগ না করে আমরা 365 দিয়ে গুণ করে ফেলতে পারি, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। আর এরপরে আরেকটা অঙ্ক দেওয়া আছে, তো এটা করবা, এটা পারবা। হ্যাঁ, হচ্ছে HW। ওকে, এবার হচ্ছে খালি ঘরে সংখ্যা বসায়। তো এখানে তো জাস্ট গুণ করলেই হয়ে যাবে। আমরা যেভাবে সাধারণত গুণ করে এভাবে গুণ করবা, তাহলে তো এটা হয়ে যাবে। এটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, এরপর 3 এবং 4 নম্বরের যে দুইটা আছে এগুলোতে প্রবলেম হইতে পারে। তো আমি 3 নম্বরটা বুঝিয়ে দিচ্ছি, 4 নম্বরটা তুমি হচ্ছে বাড়িতে করবা। আচ্ছা, আগে এগুলো ক্লিয়ার করে ফেলি। আচ্ছা, তো এখন আমরা কি করব? আমরা খালি ঘর পূরণ করব। তো আমরা এই যে এই প্রথম সংখ্যাটা, প্রথম এই যে অঙ্কটা, এটা কিভাবে পাই? এইটাকে এইটার সাথে গুণ করার পর পাই, তাই না? তাহলে আমাদের এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটার সাথে 7 গুণ করলে এই এককের ঘরে 3 থাকে। তাহলে আমরা কি করব? এখানে যেটা দেওয়া থাকবে সেটার নামটা পড়তে লাগবে। তাহলে আমরা 7-এর নামটা পড়ি। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63। দেখো, যখন আমরা 7 গুণ 9 করছি তখন আমাদের এককের স্থান আসছে কত? 3। 63 এককের স্থান হচ্ছে 3। আচ্ছা, আমরা যদি 10 দিয়ে গুণ করি 70 হয়ে যায়। তো সেখানে এককের ঘরে 3 থাকছে না। তাহলে আমরা শুধুমাত্র একটাই সংখ্যা পাইলাম যেটার সাথে 7কে গুণ করলে এককের ঘরে 3 থাকে। তাহলে আমাদের এখানে বসবে কত? 7 হয়ে গেল। ওকে, এরপর আমরা হচ্ছে যে এইটা আমাদের পূরণ করতে হবে। তো এটা পূরণ করার জন্য কি করতে হবে? জাস্ট পুরোটুকু গুণ করে দিতে হবে, তাহলে পেয়ে যাব। তাহলে 7 সাথে, আচ্ছা এখানে তো 9 হবে, সরি।
তাহলে 7 9 হচ্ছে 63, 3 হাতে থাকে 6, আর 7 7 49 আর 6 45, 45 5 বসে গিয়েছে, আমাদের হাতে থাকছে 4, 5 7 35 আর 4 হচ্ছে আচ্ছা সরি, আচ্ছা এটা আরেকবার করি। হ্যাঁ, আচ্ছা এখানে তো 9 ছিল, দেখো তাহলে 7 9 63, 3 হাতে থাকে হচ্ছে 6, এরপর 7 7 49 আর 6 হচ্ছে 55, আমি 45 বলে ফেলেছিলাম ভুল করে, তো এটা হবে 55, 55 আর 5 বসাইলাম, হাতে থাকে হচ্ছে এবার 5, 5 7 35 আর 5 হচ্ছে 40, 40 এর 0 হাতে থাকছে 4, আবার 5 7 35 আর 4 হচ্ছে 39, তো এখানে 3 বসে যাবে, তাহলে হয়ে গেল। এরপর আমরা হচ্ছে যে এইটা টার্গেট করি, এইটা বের করার। হ্যাঁ, তো এইটা দিয়ে আমরা এই পুরো সংখ্যাটাকে গুণ করার পরে আমরা যে অ্যান্সারটা পাই সেটা কোথায় বসাই, যেহেতু এটা 3 নম্বর আছে, 1 2 3, তার মানে আমরা 3 নম্বর করে বসাবো এটা। সো ডিজিটালি গুণ, ওকে, সো গুণটা করে ফেলি, তাহলে আমরা বুঝতে পারবো কি হবে এখানে। তো এর সমস্যা হচ্ছে এখানে কোনো অঙ্ক দেওয়া নাই। হ্যাঁ, তো আচ্ছা আমরা প্রথমে কি করি, যেহেতু এটা হচ্ছে শতকের স্থানে আছে, ওই জন্য আমরা প্রথমে 2টা শূন্য বসিয়ে দিই, তো সেই জন্য এই 2টা শূন্য বসানো হয়েছে, তাহলে এই 2টা শূন্য নিয়ে আমাদের কোনো কাজ নেই। এখন আমরা তারপরে কি করি, এইটা এখানে যেটা থাকে সেইটাকে এইটার সাথে গুণ করি, তাহলে এখানে আছে আমাদের 9 আর এখানে আছে কিছু একটা হবে, তো এই দুইটাকে গুণ করলে এমন একটা সংখ্যা হতে হবে যাতে এককের স্থানে 4 আসে, তো এরকম সংখ্যা আমাদেরকে খুঁজতে হবে। তাহলে আমাদের 9 নামটা পড়তে হবে, 9 × 9, 9 দুগুনি হচ্ছে 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, এই যে দেখো 6 দিয়ে যখন গুণ করছি তখন কিন্তু 54, এককের স্থানে 4 চলে আসছে, তার মানে এখানে হবে আমাদের 6, কারণ 6 9 হচ্ছে 54। ওকে, এরপর আমাদের তো এইটা বসাতে হবে, তো এটা তাহলে আমরা গুণটা করে ফেলি, 6 9 54, 4 আর হাতে থাকে হচ্ছে 5, এখন 6 7 42 আর 5 হচ্ছে 47, আচ্ছা সরি 5 তো ছিল না হাতে, আচ্ছা হাতে 5ই ছিল। হ্যাঁ, তাহলে হচ্ছে 5 7, আচ্ছা সরি 6 7 42 আর হাতের 5 হচ্ছে 47, তাহলে এখানে আমাদের আবারও 7 বসে যাবে। এরপর আমাদের কি করতে হবে, এরপর আমাদের যোগ করতে হবে, তো আমরা যোগ করে ফেলি, 3 0 সাথে যোগ করলে 3 হয়, 5 আর 3 হচ্ছে 8, এখানে 8 বসে গেল, 5 আর 4 9 বসে গেল, 9 আর 6 হচ্ছে 16, 6 হচ্ছে 22, 22 2 হাতে থাকে 2, 3 আর 2 হচ্ছে 5, হাতে 2 5 হইল, 5 আর 9 হচ্ছে 14, আর 4 হচ্ছে 14 আর 4 হচ্ছে 18, আর এই 1 হচ্ছে 19, তাহলে এখানে আমাদের 19 9 বসে যাবে। তো এইটাই হইল আমাদের খালি ঘর পূরণের একটা অঙ্ক। সো এরকমভাবে 4 নম্বরটাও করে পারবা অবশ্যই। এরপরে হচ্ছে যে আমাদের শূন্য দিয়ে যদি গুণ করতে বলে, মানে এমন একটা সংখ্যা যেটা শেষে শূন্য আছে, তাহলে আমরা কিভাবে গুণ করতে পারি, আমরা শূন্যগুলোকে বাদ রাখতে পারি, শূন্যগুলোকে বাদ রেখে পুরো সংখ্যা দুইটা গুণ করে ফেলবো, মানে যেমন এখানে 0 দুইটা বাদ দিলে এখানে থাকে 78, আর এখানের শূন্য বাদ দিলে থাকে 29, তাহলে আমরা 78 আর 29 গুণ করে ফেলবো, গুণ করার পরে তো একটা গুণফল পাবো, তাই না? তো এই গুণফলের পরে আমরা জয়টা শূন্য বাদ দিয়েছিলাম সেগুলো বসিয়ে দেবো, তো 1 2 3 4, এখানে আমরা 4টা শূন্য বাদ দিয়েছিলাম, এই জন্য এখানে 4টা শূন্য বসিয়ে দিয়েছি। এরপর এটা করবা বাড়ির কাজ, অবশ্যই পারবা। এরপর এখানে সহজ পদ্ধতিতে কয়েকটা গুণ দাগিয়ে দিয়েছি, এগুলো করবা। এরপর আবার সহজ পদ্ধতির আরেক ধরনের গুণ, সেটা হচ্ছে যে ধরো তোমার গুণ্য অথবা গুণক দুইটার মধ্যে যে কোনো একটাতে অথবা দুইটাতেই অনেকগুলো 9 আছে, তো এরকম অঙ্ক যাতে আমরা খুব সহজে করতে পারি, এই জন্য কী করবো, এইটাকে এর নিকটবর্তী ক্ষুদ্রতম সংখ্যাতে নিয়ে যাব। তো নিকটবর্তী ক্ষুদ্রতম সংখ্যা কত,
যেমন আমাদের এইখানে যদি দেওয়া থাকে 990, তো এটাকে 24-এর সাথে গুণ করতে হবে। তো আমরা কি করব, 990-এর 90 ক অঙ্কে 3 অঙ্কের, তাহলে 3 অঙ্কের আমরা একটা ক্ষুদ্রতম সংখ্যা, 3 অঙ্কের না, ওটার চাইতে একটা বেশি নিতে হবে। তাহলে আমরা হচ্ছে 4 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা দেখব। তো 4 অঙ্কের সবচাইতে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1000। তো আমরা যদি 1000 থেকে 10 বিয়োগ করে ফেলি তাহলে কিন্তু আমরা 990 পেয়ে যাই। ওই জন্য আমরা 990-কে লিখতে পারি যে 1000 বিয়োগ 10। এখন আমাদের এই যে দুইটা পার্ট পাইলাম, এই দুইটা পার্টের সাথে 24-কে গুণ করে ফেলতে হবে, পাশাপাশি গুণের মতো আর কি। হ্যাঁ, দিয়ে মাঝে যেহেতু বিয়োগ আছে ওই জন্য বিয়োগ করে ফেলতে হবে। তো 1000 দিয়ে 24-কে গুণ করলে হবে 24,000, আর হচ্ছে 10 দিয়ে 24-কে গুণ করলে 240। এরপর কি করতে হবে, জাস্ট বিয়োগ করে দিতে হবে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। এরপর এখানেও কয়েকটা গুণ দাগিয়ে দিয়েছি, এগুলো করবো, এগুলো হচ্ছে বাড়ির কাজ। এরপরে এখানে বলেছে একটা গুণ আছে, এটা তো পারবা, যে এতটি শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হলো, তাহলে প্রত্যেকটি পরিবার এখন হচ্ছে প্রত্যেকটা কম্বলের মূল্য যদি হয় 1999 টাকা, তাহলে শীতবস্ত্র বাবদ মোট কত টাকা খরচ হবে। তো এক বস্তাতে যদি এত টাকা খরচ হয় তাহলে হচ্ছে যে বস্তা বলে ফেললাম, একটা কম্বলের মূল্য যদি হয় 1999, তাহলে আমাদের এখানে প্রত্যেকটা পরিবারে যেহেতু একটা করে যাচ্ছে, তাহলে পরিবারের সংখ্যার সাথে গুণ করে দিতে হবে, তাহলে আমরা পেয়ে যাবো অ্যান্সারটা। সো এটা করবো, আশা করি পারবা। তো এই ছিল আমাদের এই ক্লাস, এ পর্যন্তই। আশা করি সব কিছু বুঝছো। আসসালামু আলাইকুম।